হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এসকিউএল এ যেটা আমরা সাব কোয়েরি দেখিয়েছিলাম আমি শর্ট ভিডিওতে, যে সাব কোয়েরি গুলো কি কি হতে পারে, মানে টোটালটা আমি দেখিয়েছিলাম যে অ্যাডভান্স ইন এসকিউএল এ কি কি ধরনের আমরা ওখানে আরো অ্যাডভান্স লেভেলে কোয়েরি করতে পারি। তো সেই জায়গাটাতে সাব কোয়েরি একটা ছিল প্রথম লিস্টে। সেই সাব কোয়েরিটা নিয়ে আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কি করে কোয়েরির আন্ডারে কোয়েরি মানে নেস্টেড কোয়েরি করা যায়, নেস্টেড কোয়েরি কখন অ্যাপ্লিকেবল হয়, এই পুরো বিষয়টাই এমন কিভাবে লিখতে হবে সেটাও আমি পুরোটাই আজকের ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, প্রথমে দেখে নাও যে এখানে মাই স্কিল আমার ওপেন করা আছে। অলরেডি আমি এখানে লাইব্রেরি বলে যে ডেটাবেসটা এখানে ক্রিয়েটেড করেছিলাম সেটা অলরেডি এখানে ক্রিয়েট আছে, যে লাইব্রেরি ডেটাবেসের আন্ডারে বুকস বলে টেবিলটা অলরেডি এখানে রয়েছে। দেখো, বুকস বলে যে টেবিলটা আছে সেখানে কিন্তু তিনটে ডেটা আমি এখানে ইনপুট করে রেখেছি। কি কি তিনটে ডেটা? প্রথম হচ্ছে এখানে এক নম্বরে বুক আইডি নাম, তারপরে টাইটেল, তারপরে পাবলিকেশন ইয়ার, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে অথার। এই কটা কলাম আছে, এক দুই তিন চার পাঁচটা কলাম। এই পাঁচটা কলামে কিন্তু পরপর যেভাবে আছে কি আহ, এক এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে বুক আইডি এবং নাম এবং তার টাইটেল, তিনটে বুক বই আছে এখানে। কিন্তু এখানে একটা দেখো, এখানে একটা ডেটা আমি এখানে কি করেছি না, সেম অথারেরই দুটো পাবলিকেশন ইয়ারের কিন্তু একই মানে নেমে, মানে তার বইয়ের নামটা একই, এরকম কিন্তু এখানে পুট করা আছে। ওটা কেন করেছি? অ্যাকচুয়ালি এটা সাব কোয়ারি, তোমাদেরকে এটাতেই আমি দেখাবো যে কি করে এখানে সেম নাম দেওয়া আছে, এখানে কি করে আমরা এটাতে সাব কোয়ারি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। চলো আমরা সোজা কোয়ারিতে চলে যাই। এসকিউএল আমরা এখানে ক্লিক করলাম। দেখো, এই জায়গাটায় আমাদের এই জায়গাটা লাগবে। এখানে আমরা দেখছি, ধরো সিলেক্ট টাইটেল, আমি ধরো টাইটেল নিচ্ছি। সিলেক্ট টাইটেল, সিলেক্ট টাইটেল ফ্রম টেবিলের নাম। এখানে টেবিলের নামটা সিঙ্গেল কোটেশনে না দিলেও চলে, এমনিও দিলে হবে, কোনো অসুবিধা নেই। হোয়ার, এখানে আমরা যেটা দিচ্ছি হোয়ারের জায়গাতে আমরা লিখবো যে অথার। এখানে অথারটা, এখানে যে অথার কলামটা আমি দেখালাম, অথার এখানে কি আছে, ইন। ইন, এখানে একটা কিওয়ার্ড লাগবে। যে ইন কিওয়ার্ডের ভেতরে আমি সাব যে কোয়েরিটা, নেস্টেড কোয়েরি, নেস্টেড যে ফাংশনটা, মানে প্রথম কন্ডিশন কি, যে আমি টাইটেলটা নিচ্ছি কোন টেবিল থেকে, বুকস টেবিল থেকে, যেখানে হোয়ার অথার, যেখানে অথার কলামটা কি হচ্ছে, যে তার আন্ডারে কিন্তু আরেকটা কন্ডিশন এখানে চালু হচ্ছে, যেটা ইন কিওয়ার্ডের ভেতরে আমি এখানে দেবো সিলেক্ট, সিলেক্ট অথার ফ্রম হোয়ার অথার ইকুয়াল টু ডবল কোটেশন আমি এখানে দেবো, যেটা আমি থমাস এইচ বলে যে নাম দিয়েছিলাম, সেম নামেই দুটো বই আছে ওখানে, তাই কি না? তো সেটা আমরা এখানে দেখবো যে কি তার কি কি টাইটেল আছে, তার টাইটেলটা আমি এখান থেকে নেব মেইনলি। তাহলে টাইটেল নিচ্ছি কার না, মানে কোন অথারে, যে অথারটা আছে কি, যে থমাস এইচ। এবার যেহেতু এখানে আমি কি করছি, ইন কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইন কিওয়ার্ডের কাজ কি অ্যাকচুয়ালি, বেসিক্যালি ইন কিওয়ার্ড কাজ হচ্ছে যে এখানে যদি কোনো লিস্ট অফ ভ্যালুজ যদি আমাদের নিতে হয়, একসাথে অনেকগুলো রো এর ভ্যালু যদি আমাদের নিতে হয়, সেক্ষেত্রে আমরা ইন কিওয়ার্ড দেবো। তাহলে আমরা এটা রান করে এবার দেখে নিচ্ছি যে এটার আউটপুটটা কি আসছে। এখানে একটা সিনট্যাক্স এরও দেখাচ্ছে। এখানে বলছে যে রাইট সিনট্যাক্স টু দ্য ফাইল। এখানে এররটা কি আসছে, ও এখানে ফ্রম টেবিলের নামটা দিয়ে নিয়ে, ফ্রম টেবিলের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে সিলেক্ট টাইটেল ফ্রম বুকস ওয়্যার অথার ইন, সিলেক্ট অথার ফ্রম বুকস টেবিল ওয়্যার অথার ইকুয়াল টু থমাস এইচ। এবার এরপরে সেমিকোলনটা দিতে হবে, সেটাও আমি এখানে দেই। দুটো সিনট্যাক্স এরর এখানে ছিল, একটা হচ্ছে টেবিলের নাম দিয়েছিলাম না, একটা সেমিকোলন দিয়েছিলাম। দেখো এখানে আমার দুটো টাইটেলই দেখাচ্ছে, ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে ডিএস বলে ছিল, সেই দুটোই কিন্তু আমার এখানে আসছে। এখানে যদি আমি টাইটেল না দিয়ে যদি আমি এখানে স্টার মানে দিয়ে দিই, তাহলে পুরো সবটাই আমি এখানে পাবো। সিলেক্ট স্টার ফ্রম, এটা করে দিলাম। এবার এটাকে করে দিচ্ছি। দেখো, তাহলে আমি পুরোটাই পাবো যে থমাস এইচ কোন কোন বইটার ক্ষেত্রে ছিল, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি।
তাহলে এইভাবে আমাদের সাব কোয়েরি ইউজ করতে হবে। এবার এখানে কটা জিনিস বলে দিচ্ছি মেইনলি, যে ইন কিওয়ার্ডটা এখানে ইউজ হয়েছে। তোমরা যদি ভাবো যে আমি কেন ইন কিওয়ার্ড দেখাচ্ছি, অন্য কেন দেখাচ্ছি না, কারণ এখানে আমি আরেকটা নিতে পারি, সেটা ইকুয়াল অপারেটরটা নিতে পারি। যে একটা রো যদি থাকতো তাহলে আমার এখানে ইকুয়ালটা লাগতো, এখানে যেহেতু দুটো রো হয়ে আছে তার জন্য কিন্তু এখানে হবে না। দেখো সাব কোয়েরি রিটার্নস মোর দ্যান ওয়ান রো, সাব কোয়েরি রিটার্ন করছে এক থেকে বেশি রো, ওর জন্য এখানে ইকুয়াল কিওয়ার্ডটা কাজ করবে না। তাহলে আমার এখানে একমাত্র ইনটাই কাজ করবে, যেটা হচ্ছে লিস্ট হিসাবে দেবে, তার জন্যই আমাদের ইন কিওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। আর তোমরা ইকুয়াল ইউজ করতে পারো, কিন্তু যদি আমার এখানে একটাই যদি থাকে তবে। যেমন ধরো এখানে আমি যদি ইকুয়াল দিয়ে এখানে আমি ধরো দিয়ে দিলাম হচ্ছে বুক আইডি, সাপোজ ধরো বুক আইডি দিয়ে দিলাম, বুক আইডি নিশ্চয়ই একটাই থাকবে 002। এখানে আমার ইকুয়ালটা দিলে, ইকুয়ালটা যদি দিই তাহলে আমার কি করছে এবার দেখে নিচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমার ইকুয়ালটা কাজ করবে, কারণ এখানে মানে বুক আইডি কিন্তু ডিফারেন্ট হয়েছে। দেখো 2 এবং 3 দুটোর থমাস এইচে দুটো বুক আইডি কিন্তু আলাদা, তো এই ক্ষেত্রে আমার ইকুয়াল কাজ করছে। কিন্তু আগের যে কোয়েরিটা যেটা আমি তোমাকে দেখালাম সেখানে কিন্তু ইকুয়াল কাজ করবে না, কারণ ওখানে তো অথার আমি থমাস রো ওখানে দুটো রো দেখাচ্ছে, ঠিক আছে, ওখানে তো অথারে আমার দুটো রো দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার ওখানে কাজ করবে না থমাস এইচ। তো এই জায়গাটাতে কিন্তু আমার ইকুয়ালটা কাজ করবে না, ঠিক আছে। এখানে যদি আমি করি মানে রান করাই, এখানে কিন্তু আমার এরর দেখাবে, এখানে দেখাচ্ছে তোমরা একটু আগে দেখলে। তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি এখানে আমার কি লিখতে হবে, যদি লিস্ট ওয়াইজ আমাকে নিতে হয় ভ্যালু, তাহলে আমার ইন কিওয়ার্ডই দিতে হবে। এক্সিট কিওয়ার্ডটা এখানে ইউজ হবে না, কারণ এক্সিট কিওয়ার্ডটা এখানে ইউজ হবে না এই কারণে যে এক্সিট কখন করে, যে ইকুয়াল যদি একটা রো হয় তখন কিন্তু এক্সিট মানে মানে নাম্বার অফ রো কাউন্ট করে দেখায় এক্সিটটা। এখানে কিন্তু এক্সিটটা হবে না, এখানেও এক্সিটটা এরর দেখাবে। দেখো তো এই জায়গাটাতে খেয়াল করো, এই যে দেখো সিলেক্ট অথার ফ্রম, এটা এটা কি বলছে, লিমিট 0। এখানে বলছে যে ইউ হ্যাভ অ্যান এরর ইন কোয়েরি সিনট্যাক্স, চেক দ্য ম্যানুয়াল প্রসেস ফর রাইট সিনট্যাক্স টু ইউজার নিয়ার এক্সিটস। এক্সিটস অ্যাকচুয়ালি কি করে না, আমার আছে কিনা মানে চেক করে দেখে, ইয়েস অর নো, মানে বুলিয়ান ভ্যালু টাইপের হয়। তো বুলিয়ান ভ্যালু তো এখানে আমার হচ্ছে না, তো অবভিয়াসলি আমার এখানে একমাত্র ইনটাই কাজ করবে। তাহলে তোমাদেরকে এটাই বোঝানোর জন্য যে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে এখানে কেন আমি শুধু ইন দিয়েই দেখাচ্ছি, আদার্স কেন আমি দেখাচ্ছি না। তাহলে আদার্স যেগুলো হতে পারে, একটা হতে পারে ইকুয়াল, একটা হতে পারে এক্সিস্ট, কিন্তু ইকুয়াল এখানে ইকুয়ালও হবে না, এখানে এক্সিস্ট হবে না। ইকুয়ালটা আমি বলে দিলাম কি করে, পুরো ব্যাপারটাই দেখিয়ে দিলাম যে কোন কোন জায়গাটাতে ইকুয়ালটা কাজ করছে। তাহলে আশা করি তোমরা সাব কোয়েরিটা বুঝতে পারবে। দেখো সাব কোয়েরি আমি তোমাদের কিন্তু জয়েনিং এবং আদার্স যে ক্লজগুলো রয়েছে, হ্যাঁ, যেমন গ্রুপ বাই, হ্যাঁ, হ্যাভিং, এগুলো দিয়ে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো তো আমি এখনো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাইনি। তোমাদের যতটুকু প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম, আমি হোয়ার ক্লজটা দেখিয়েছিলাম, আর সেটার জন্যই আমি তোমাকে এইখানে একমাত্র হোয়ার ক্লজ দিয়েই কিন্তু সাব কোয়েরিটা করে দেখালাম। এর পরের যে ভিডিওটা হবে সেখানে আমরা জয়েনটা শিখে নেবো আগে, আউটার জয়েন, ইনার জয়েন, সেলফ জয়েন। এই জয়েনগুলো আগে দেখে নেবো, তিনটা জয়েনই একটা ভিডিওতে আমি করে দেখাবো। তারপরে আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান ফাংশন, আরো যে ফাংশন আছে, কাউন্ট ফাংশন আছে, ম্যাক্স ফাংশন আছে, মিনিমাম ফাংশন আছে, এই ফাংশনগুলো কিন্তু আমরা যখন শিখবো তখন কিন্তু সাব কোয়েরিটা আমরা আরো অ্যাডভান্স লেভেলে আরো অন্যান্য ফাংশন দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারবো। আপাতত আমরা এইটুকুনো দেখে রাখি যে সাব কোয়েরি মেইনলি কি জিনিস এবং কিভাবে অ্যাপ্লাই করবো, সেটুকু আমরা কিন্তু বুঝে গেলাম। এরপরে ফার্দার যখন ভিডিওগুলো আমি দেখে নেবো পরবর্তী ফাংশনগুলো, তখন কিন্তু সাব কোয়েরি করাটা অতটা টাফ হবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রইলো, পরবর্তী ভিডিও করতে দিতে আসছি। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিট থাকো এবং এই পলিসি এই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকার আমার